পৌরাণিক উপাখ্যান। মহাভারতে কোন চরিত্রগুলি বিতর্কিত? হিন্দু মহাকাব্য মহাভারতের এমন কিছু চরিত্র রয়েছে যাদের কাজ বা নৈতিকতা নিয়ে আজও তর্কের সৃষ্টি করে। তার মধ্যে অন্যতম প্রধান বিতর্কিত চরিত্রগুলি হল কর্ণ, ভীষ্ম, শকুনি, দ্রোণাচার্য, দুর্যোধন, অশ্বত্থামা, যুধিষ্ঠির এবং স্বয়ং শ্রীকৃষ্ণ। কর্ণের আনুগত্য ও নীতি, ভীষ্ম দ্রোণের নীরবতা, দুর্যোধনের অন্যায়, যুধিষ্ঠিরের পাশা খেলা এবং শ্রীকৃষ্ণের যুদ্ধ জয়ের কৌশল সবই নৈতিকতা ও ধর্মের বিচারে তীব্র বিতর্ক ও আলোচনার বিষয়। বিস্তারিত বিতর্কিত চরিত্রগুলি হল কর্ণ। তিনি মহাভারতের সবচেয়ে আলোচিত এবং বিতর্কিত চরিত্র। জন্মসূত্রে পাণ্ডবদের জ্যেষ্ঠ ভ্রাতা হলেও সুতপুত্র হিসেবে পরিচিত হওয়ায় তিনি সারা জীবন সামাজিক অবজ্ঞা ও বঞ্চনার শিকার হয়েছেন, যা তাকে পাণ্ডবদের প্রতি বিদ্বেষী ও দুর্যোধনের অনুগত করে তুলেছিল। একদিকে তিনি অসামান্য দানবীর ও বীর যোদ্ধা, অন্যদিকে অধার্মিক দুর্যোধনের ঘনিষ্ঠ বন্ধু হয়ে দ্রৌপদীর অপমানে নীরব থাকা বা অভিমন্যু বধের মতো ঘটনায় তার ভূমিকা প্রশ্নাতীত। ভীষ্ম পিতার সুখের জন্য তিনি আজীবন ব্রহ্মচর্য এবং হস্তিনাপুরের সিংহাসনের দাবি ত্যাগ করার ভীষণ প্রতিজ্ঞা করেছিলেন, যার ফলে তিনি ভীষ্ম নামে পরিচিত হন। তিনি কুরুবংশের রক্ষক, অসাধারণ যোদ্ধা, পরম জ্ঞানী এবং কৌরব পাণ্ডব উভয়ের পিতামহ ছিলেন। তার আজীবন ব্রহ্মচর্য পালন এবং হস্তিনাপুরের সিংহাসনের প্রতি নিঃস্বার্থ আনুগত্য প্রশংসনীয় হলেও রাজসভায় দ্রৌপদীর বস্ত্রহরণের সময় তার নীরবতা তাকে বিতর্কের মুখে ফেলে। শকুনি গান্ধার রাজ্যের রাজা এবং কৌরবদের মামা ছিলেন। গান্ধারীর ভাই শকুনি ছিলেন অত্যন্ত ধূর্ত ও চতুর, যাকে কুরুক্ষেত্র যুদ্ধের মূল পরিকল্পনাকারী বা ষড়যন্ত্রকারী হিসেবে গণ্য করা হয়। তিনি তার পিতা সুবলের মৃত্যুর প্রতিশোধ নিতে এবং হস্তিনাপুর ধ্বংস করতে কৌরবদের পাণ্ডবদের বিরুদ্ধে খেপিয়ে তুলতেন। দ্রোণাচার্য তিনি ব্রাহ্মণ হয়েও যুদ্ধবিদ্যায় অসামান্য পারদর্শী ছিলেন এবং হস্তিনাপুরের রাজকুমারদের ধনুবিদ্যা ও সামরিক কৌশল শিখিয়েছিলেন। কুরুক্ষেত্রের যুদ্ধে কৌরব পক্ষে সেনাপতিত্ব করেছিলেন। গুরু হিসেবে পক্ষপাতিত্ব এবং কৌরবদের পক্ষ থেকে অন্যায় যুদ্ধের কৌশল নির্ধারণের জন্য সমালোচিত। দুর্যোধন মূলত খলনায়ক হিসেবে পরিচিত হলেও অনেকে তার বন্ধুপ্রীতি এবং বীরত্বের প্রশংসা করেন। তবে তার অহংকার ও ঈর্ষাই কুরুক্ষেত্র যুদ্ধের মূল বীজ বপন করেছিল। অশ্বত্থামা কৌরবদের পক্ষে লড়াই করলেও যুদ্ধের শেষের দিকে তিনি অন্যায় ও নিষ্ঠুর যুদ্ধের পথ বেছে নিয়েছিলেন। যুদ্ধের শেষে পাণ্ডবদের 5 পুত্রকে হত্যা এবং উত্তরার গর্ভস্থ সন্তানকে ধ্বংস করার জন্য শ্রীকৃষ্ণ দ্বারা 3000 বছর ক্ষতবিক্ষত হয়ে বেঁচে থাকার অভিশপ্ত হন। যুধিষ্ঠির ধর্মরাজ উপাধি থাকা সত্ত্বেও ধার্মিক হয়ে পাশা খেলায় সর্বস্ব বাজি রাখা ও দ্রৌপদীকে পণ রাখার জন্য বিতর্কিত, এবং দ্রোণাচার্যকে হারতে অর্ধ সত্যের আশ্রয় নেওয়া তাকে বিতর্কের ঊর্ধ্বে রাখতে পারেনি। শ্রীকৃষ্ণ ভগবান বিষ্ণুর অষ্টম অবতার। তিনি ধর্মরক্ষাকারী হিসেবে গণ্য হন। তিনি প্রেম, করুণা, সুরক্ষা ও দয়ার প্রতীক হয়েও যুদ্ধের নীতি ভেঙে কর্ণ ও দুর্যোধনকে বধের কৌশল নির্মাণের জন্য বিতর্কিত। এই চরিত্রগুলোই প্রতিটি মহাকাব্যের জটিল মানবিক সম্পর্ক এবং ধর্ম ও অধর্মের মধ্যকার সূক্ষ্ম রেখাকে উপস্থাপন করে।